हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नास्त्यैव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदनंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे योगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं योगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। বর্তমানে আমরা গ্রন্থটির গেন্ডারিয়া আশ্রমে বাস নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। একদিন প্রাতঃকালে প্রভুপাদ আশ্রমে পায়চারি করিতে করিতে হরিবোল বলিতেছিলেন। দাউজির বয়স তখন ৩-৪ মাস। তাকে কোলে লইয়া একজন শিষ্য গোস্বামী মহাশয়ের সঙ্গে বেড়াইতেছিলেন। দাউজি মাতামহের মুখে হরিনাম শুনিয়া স্পষ্ট কথায় হরিবোল বলিতে লাগিল। ৩-৪ মাসের বালকের মুখে হরিনাম শুনিয়া সকলে অবাক হইয়া গেলেন। গোস্বামীপাদ দাউজির দিকে চাহিয়া হাসিতে লাগিলেন। একদিন মধ্যাহ্নকালে গোস্বামী মহাশয় ভোজন করিতেছিলেন। শান্তিসুধা দাউজিকে কোলে লইয়া কাছে বসিয়া তাহার আহার দেখিতেছিলেন। ইতিমধ্যে দাউজি মায়ের কোলে বাহ্য করিল, অর্থাৎ মলত্যাগ করিল। পিতার ভোজনস্থানে পুত্র মলত্যাগ করাতে শান্তিদেবী অতিশয় অপ্রতিভ ও লজ্জিত হইয়া পড়িলেন। পিতার আহারের বিঘ্ন হইবে মনে করিয়া তাহাকে তাড়াতাড়ি পুত্র লইয়া উঠিতে যাইতে দেখিয়া গোস্বামী মহাশয় সহাস্যবদনে তাহার দিকে চাহিয়া বলিলেন, কি দাউজি বাহ্য করেছে সেই জন্য ব্যস্ত হইতেছিস কেন? তুই মনে করিতেছিস বিষ্ঠা দেখি আমার ঘৃণা হইবে? ভগবান কি আমার ঘৃণা লজ্জা কিছু রাখিয়াছেন? না, বিষ্ঠা চন্দনে আমার ভেদ দৃষ্টি আছে। তোমার পুত্রের বিষ্ঠা ও এই অন্ন আমার নিকট এক বস্তু। সর্বত্র আমার সমজ্ঞান। সমস্ত বস্তুতেই আমি একজনকেই দেখিতেছি। ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সমস্ত পদার্থেই আমার এক ব্রহ্ম স্ফূর্তি হইতেছে। অতঃপর সজল নয়নে বলিলেন, আমার কি লোকালয়ে বাস করিবার কথা? কেবল গুরুদেবের আদেশে থাকিতে হইতেছে। গোস্বামী মহাশয়ের নিকট প্রতিদিন পূর্বাহ্নে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ হইত। একদিন পাঠের সময়ে শান্তিসুধা দাউজিকে ক্রোড়ে করিয়া পাঠ শ্রবণ করিতেছিলেন। পাঠ সমাপ্ত হইয়া গেল। দাউজির মাতা স্থানান্তরে গমন করিবার অভিপ্রায়। পুত্রকে তুলিতে গিয়া দেখেন বালক সংজ্ঞাহীন। বালক নিদ্রিত হইয়াছে মনে করিয়া তিনি তাহাকে জাগাইবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু বহু চেষ্টা করিয়াও বালককে জাগাইতে পারিলেন না। তখন তাহার মনে অত্যন্ত ভয়ের সঞ্চার হইল। তিনি ভীত হইয়া গোস্বামী মহাশয়কে বলিলেন, বাবা দেখো আমার খোকন কেমন হইয়া গিয়াছে। স্তন্যপান করিতে করিতে একেবারে অচৈতন্য হইয়া পড়িয়াছে, কিছুতেই জাগাইতে পারিতেছি না। গোস্বামী মহাশয় ধ্যানস্থ ছিলেন। কন্যার কথায় তিনি বালকের দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, ইহার সমাধি হইয়াছে, উচ্চ ঈশ্বরে হরিনাম করো। নাম ভিন্ন সমাধি ভঙ্গ হইবে না। তখন বালকের কর্ণে উচ্চ ঈশ্বরে হরিনাম দেওয়া হইতে লাগিল। অনেকক্ষণ নাম শুনাইবার পর বালকের চৈতন্য হইল। এত ছোট শিশুর সমাধি দর্শন করিয়া সকলেরই অত্যন্ত আশ্চর্য বোধ হইয়াছিল। ইহার কিছুদিন পরে অর্থাৎ
1298 সালের জ্যৈষ্ঠ মাসের শেষ ভাগে গোস্বামীপাদের কঠিন পীড়া হয়। প্রথমে সামান্য একটু সর্দি হইয়া পরে তাহা নিউমোনিয়ায় পরিণত হয়। ডাক্তারেরা বুক পরীক্ষা করিয়া বলিলেন, দুই দিকের ফুসফুসই নষ্ট হইয়া গিয়াছে। প্রভুপাদের অন্যতম শিষ্য প্রসিদ্ধ ডাক্তার বাবু নবীনচন্দ্র ঘোষ বৃন্দাবনচন্দ্র মজুমদারকে সঙ্গে লইয়া ছুটিয়া ঢাকায় উপস্থিত হইলেন। তিনিও বুক পরীক্ষা করিয়া হায় হায় করিতে লাগিলেন, কপালে করাঘাত করিয়া কাঁদিতে লাগিলেন। কাশিবার পর থোকা থোকা রক্ত বাহির হইতে লাগিল। সকলেই যার পর নাই ভীত ও বিমর্ষ। কখন কি হয়, এইরূপে 15-16 দিন কাটিয়া গেল। একদিন সকালবেলা গোস্বামীপাদ বলিলেন, আমার শরীর দই চাহিতেছে, আমাকে দই আনিয়া দাও, আমি দই খাইব। তাহার কথা শুনিয়া সকলেই চমকিয়া উঠিলেন। নিউমোনিয়ার রোগী দই খাইলে কি আর রক্ষা আছে? নবীনবাবু হায় হায় করিতে লাগিলেন, বলিলেন, এইবার সর্বনাশ হইল। তিনি নিষেধ করিলেন, কিন্তু গোস্বামী মহাশয় কাহারও কথা না শুনিয়া দই খাইলেন। দধি ভক্ষণের কিছুকাল পরেই তিনি সুস্থ হইয়া উঠিয়া বসিলেন। পরদিন অন্ন পথ্য করিলেন। এই ব্যাপার দেখিয়া নবীনবাবু একেবারে অবাক হইয়া গেলেন। গোস্বামীপাদ পূর্বে রাত্রিতে শয়ন করিতেন, এই হইতে তাহা পরিত্যাগ করিলেন। সমস্ত রাত্রি আসনে বসিয়া থাকিতেন। কেবল ভোরের একটু পূর্বে আধ ঘণ্টার জন্য একবার শুইয়া হাত পা ছড়াইতেন। প্রভুপাদ সন্ধ্যার সময় বরাবরই করতাল বাজাইয়া ভজন গাহিতেন ও কীর্তন করিতেন। এই সময় হইতে তিনি প্রতিদিন সন্ধ্যাকালে কীর্তনের পর হরির লুঠ দিতে আরম্ভ করিলেন। সায়ংকালে তাহার ঘরে যে 5টি গান হইয়া হরিলুঠ হইত, নিম্নে তাহা প্রদত্ত হইল। প্রথম, হরি সে লাগি রহরে ভাই, তেরা বনত বনত বনি যাই, ইত্যাদি। দ্বিতীয়, ঠাকুর ऐसी नाम तोहार, प्रभु ऐसी नाम तोहार, पतित पवित्र लिए कर अपनार, सकल करत नमस्कार। তৃতীয়, সদাই হরিবোল, মধুর হরিনামের নাই তুলনা, যদি বিষয়তে সুখ হতো রে তবে লালাজি ফকির হতো না। চতুর্থ, নাচে আর হরি বলে গৌর নিতাই নাচে অদ্বৈত গোসাই, হরিবোল বলে রে এমন দয়াল ঠাকুর আর দেখি নাই। পঞ্চম, তোরা কে নিবি লুটে নে নিতাই চাঁদের প্রেমের বাজারে, হাটের রাজা নিত্যানন্দ পাত্র হল শ্রীচৈতন্য, মুন্সিগিরি দিল অদ্বৈতরে, ইত্যাদি। বৃন্দাবন ধামে অবস্থান সময়ে তিনি শেষ রাত্রিতে মঙ্গল আরতির গান গাহিতেন। সেখান হইতে আসিয়াও সে রীতি তিনি বরাবরই রক্ষা করিয়াছিলেন। নিম্নলিখিত গান দুইটি প্রতিদিন নিয়মিত রূপে হইত, ইহা ভিন্ন অন্য গানও হইত। প্রথম, বৃন্দা বিপিনে মঙ্গল আরতি, হেরোরে নয়ন আনন্দে, মঙ্গল আরতি হতেছে নাচিছে সখী বৃন্দে, কুঞ্জ কুঞ্জ হতে ধাইছে সবে, হেরইতে শ্রী গোবিন্দে। দ্বিতীয়, বল হরে মুরারে মধু কৈটবারে, গোপাল গোবিন্দ ঘরে, গাও শ্রী মধুসূদন যশোদানন্দন, গোপীজন বল্লভ প্রাণারামে। এছাড়াও নিম্নলিখিত গানটি গোস্বামীপাদের অত্যন্ত প্রিয় ছিল। অনেক সময় মধুর স্বরে তিনি এই গানটি গাহিতেন। বাউলের সুর, আমার মন কি যেতে চাও সুধা খেতে আনন্দপুরে, তথায় রাগের মানুষ চলে নির্বিকারে, আনন্দময় বাজারখানি উঠছে সদাই প্রেমের ধ্বনি,
আগুনে বারুদে এক ঘরে, তথায় কামী লোভীর যেতে বারণ, শুদ্ধ হয় যার রাগের করণ, কেবল সেই যেতে পারে। তুই যাবি কি করে, সাহসে কি ঢেকি গিলতে পারে? অতঃপর গোস্বামীপাদ সমারোহ করিয়া দৌহিত্র দাউজির অন্নপ্রাশন ক্রিয়া সম্পন্ন করিলেন। বালকের নাম তাহার মাতামহীর ইচ্ছা অনুসারে, অর্থাৎ শ্রী শ্রী গোসাইজির ইচ্ছা অনুসারে বৃন্দাবন চন্দ্র রাখা হইল। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।